ओ गड्डियां उच्चियां रखियां नारा वो जट दे पिछे आ पर तू मैनू बाली जचदी लक ते गुची दा बेल्ट तू पाया जट्टा ने कुड़ता नवा सवाया वे अलग टोर हुंदी साडी ओ गड्डियां उच्चियां रखियां नारा वो जट दे पिछे आ पर तू मैनू बाली जचदी लक ते गुची दा बेल्ट तू पाया जट्टा ने कुड़ता नवा सवाया वे अलग टोर हुंदी साडी ওয়েল হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, দিস ইজ রিঙ্কাঞ্জন। আর আজকে অ্যাকচুয়ালি আমরা পুরী যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। শুনতে পাচ্ছ আমার বেবি ও একটুখানি কী বলবো কথাই বলে দিল আমি বলার পর। যাই হোক, পুরী যাওয়ার প্রিপারেশান নিচ্ছিলাম। এবার বাচ্চা নিয়ে ট্রাভেল, আর ওর 5 months ওল্ড, মানে 5 মাস বয়স ওর। তো ওকে নিয়ে ট্রাভেল করার জন্য প্রিপারেশান নিতে হয়, কত ধরনের প্রিপারেশান নিতে হয় আর কত বড় প্রিপারেশান নিতে হয়। তো এই হচ্ছে খাটের এই মুহূর্তের অবস্থা, আর এই হচ্ছে জামা কাপড়, মানে এই দুটো ব্যাগ। এখানে এটা একটা সুটকেস যাচ্ছে, ওখানে একটা ব্যাগ যাচ্ছে, এখানে আরেকটা ব্যাগ আছে এর মধ্যে। এই ব্যাগটা কিন্তু আলাদা যাবে। আর এখানে যা আছে ওগুলো দেখে ছেড়ে দাও, ওগুলো আমাদের এই ব্যাগের মধ্যে সব স্টোর করা মাল ছিল, ওগুলো ইগনোর করো। এই এত কিছু মানে গোছাতে হচ্ছে। অবভিয়াসলি আরাধনাই গোছাচ্ছে, আমি তো গোছানো 10 নম্বর, ঠিক আছে। তো প্যাম্পার্সের একটা গোটা এ যাচ্ছে, সেট যাচ্ছে, যাই হোক মানে নেয়ার এন্ডলেস কি বলবো জিনিস, যেটা নিতেই হচ্ছে। আর এখানে শুয়ে মজা নিচ্ছে। যাই হোক, আমি ওকে এরপর আবার আমার ক্যামেরার ইকুইপমেন্টস হবে, আমার ইনস্টা 360 ইকুইপমেন্টস ঢুকবে। মানে আমি ভাবছি যে এক্স্যাক্টলি কী ঢুকছে, তো খুবই কনফিউজিং ব্যাপার স্যাপার। যাই হোক, তো চলো স্টে টিউনড থাকো ব্লগে। আমি এটা মানে জাস্ট প্রিপারেশনের এটাই দেখালাম। ওয়েল, গুড মর্নিং। আর এখন মোটামুটি 7টা বাজতে 5 বাজে। আমরা মোটামুটি 2 ঘন্টা মতন লেট। হেঁটে আমরা ঘুরতে যাচ্ছি এখন। যাই হোক, তো এনিওয়েজ যাচ্ছি হচ্ছে পুরী, মেয়ের মুখে প্রসাদ দিতে। তো চলো সবাই থাকো, এনজয় করো। রাইড তো বলা যাবে না, ড্রাইভ বলা যেতে পারে। তো এনিওয়েজ চলো যাওয়া যাক। বসন্তীকে যাদের মনে আছে, বসন্তী মোটামুটি রেডি। তো এনিওয়েজ চলো বেরোনো যাক। আমরা বালি ব্রিজে রয়েছি, বালি ব্রিজ মানে এই পাশের সেতুটায় রয়েছি। সো মাকে মন্দিরের এদিক দিয়ে দর্শন করে বেরিয়ে গেলাম। আর একটু সকালে বেরোতে পারলে বোধহয় ভালো হতো, আমি মনে করছি এটা, কেন ট্রাফিক আই থিঙ্ক বেড়ে গেছে অনেকটাই। তো এটা কিলোর কীর্তি হয়েছে, বাট ঠিক আছে চলো। মানে রেডি হতেও টাইম লাগে, আর আমাদেরও শরীর ফুল 100% নেই, কারণ রিজন বিং কারণ রাতে ঘুম হয় না। সো হ্যাঁ, যাই হোক, চলো এগোতে থেকে আস্তে আস্তে। ইচ্ছা ছিল তো ব্রেকফাস্টটা খড়গপুরে করে নেওয়ার, এবার দেখি খড়গপুর পৌঁছাই কতক্ষণে। ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারলে আই গেস ঠিকঠাক টাইমে ব্রেকফাস্ট হয়ে যাবে। পড়ে গেছে গো, আরে বাপরে কি ফাঁক গো। Continue on National Highway 12 for 1.5 kilometers. হেলমেট ছাড়া 3 জনে মিলে বাইকে ট্রাভেল করছে, ভাই ক্ষমতা আছে।
সন্তোষ রকেট কি স্পিডে যাচ্ছে, ওভারটেকটা করলো স্পিডে এসে। গার্ড রেল আছে, গার্ড রেল দেখা যাচ্ছে না চোখে, এমন গার্ড রেল দিয়ে রেখেছে, 4টে খাঁচা। আমি খালি ভাবি যে এই যে জিনিসগুলো করে মানে প্রশাসনের যে পদক্ষেপগুলো এত ভয়ঙ্কর কি করে হতে পারে, যেটাতে মানুষের বিপদ ডেকে আনার পদক্ষেপ। মানে গার্ড রেল দিচ্ছে, লাইট ফাইট লাগিয়ে ভালো করে দে, যাতে ফগ টক হলেও দেখা যায়। সাদা সাদা গার্ড রেল ফগের মধ্যে রাখা। যাই হোক, কি করা যাবে ভাই, পিসির ব্যাপার। আর পিসি ফিস করে এখন যদি কিছু বলে দেয় তখন সমস্যা হয়ে যাবে। ভেবেছিলাম বাইকে বেরোবো, তো এবার সমস্যাটা কোথায় তৈরি হয়েছে আমি বলছি। মেনলি ওর ঠাকুমা মানে আমার মা প্রচণ্ড ঝামেলা করেছে বাইকে বেরোনো নিয়ে। তো ওই যে না, বাচ্চা নিয়ে বাইকে যাওয়ার প্রশ্নই উঠছে না। তো বাইকের জন্য আমি সব করেও ছিলাম, সিট ফিট মডিফাই করলাম, সব কিছু করলাম, বাট আলটিমেটলি হলো না। রিজন বিং যে প্র্যাকটিক্যালি আমিও ভাবলাম যে এটা রিস্ক হয়ে যাবে প্রচণ্ড। সো কি হলো, আচ্ছা, তো আমরা কোলাঘাট মোটামুটি পৌঁছে গেছি। ট্রাফিকটা যদি একটু কমে, এই যে নদীটা আছে না, ওই নদীটা পার করবো এখন। কি যেন নদীটার নাম আমি ভুলে গেছি, এই নাম আমার মনে থাকে না, এই একটা বড় ঝামেলা। এই যে এই নাম না মনে থাকার ঝামেলা না, কি করে আমি যে ছুতরাই। যাই হোক, তো কোলাঘাটটাই পেরোই, মানে কোলাঘাট এসে গেছি। মানে এই ব্রিজটা পার করলে কোলাঘাট আর একটু 500 মিটার ধরে না, তো এই ব্রিজে এসে যাওয়া মানে কোলাঘাট পৌঁছে যাওয়া। তো এখন আপাতত দেখি কতক্ষণ লাগে। আমি কোলাঘাট ঢুকলাম হচ্ছে 8টা 15 বাজে, তো 7টা 15 নাগাদই বেরিয়েছি ধরে নাও, কারণ ওই সিটির মোড় ট্রাফিক ওই সব ঝামেলা। 7:30 কোথায় বেরোলাম? 7:15 আরে তো গাড়ি স্টার্ট কখন করেছি? তো ওই আমি নেট করছিলাম, কি বলে ব্লুটুথ কানেকশন করে টাইম লেগেছে। 7টা ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, 7টাই ধরে নাও। 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো কোলাঘাট পৌঁছাতে এত ট্রাফিকের মধ্যে। তো দেখা যায় খড়গপুর কখন ঢুকি আর ব্রেকফাস্ট কোথায় করি। ইচ্ছা আছে খড়গপুরে ব্রেকফাস্টটা করে নেওয়ার, ইচ্ছা রাখছি। তার আগে খিদে পেয়ে গেলে আর আমি যাই না, কারণ কোলাঘাটে দাঁড়াচ্ছি না, কেন অবভিয়াসলি রিজনস কোলাঘাটে এখন দাঁড়িয়ে লাভ নেই। এই পুরো ভিড়টা ট্রাফিকটাই কোলাঘাটের ট্রাফিক। তো চলো থাকো সাথে। छोटी मोटी बातों पे मुंह फैलाए, ये नजाकत मेरी आदत पास मुझे लाए। बोट साइन बापरे बाप बापरे बाप बापरे बाप बापरे बाप तेरा আছে রাস্তার মাঝখানে এটা দাঁড়িয়ে আমি হঠাৎ করে দেখতে পেলাম। যাই হোক, আমরা আমি একটা সাইনবোর্ড পেলাম। সাইনবোর্ডটা হচ্ছে লেখা ছিল 318 কিলোমিটার ভুবনেশ্বর, আর বাকি আছে 318 ভুবনেশ্বর পর্যন্ত। তো ওটাই দেখালো, দেখলাম
বাকি খড়গপুর ক্রস করে গেছি। খড়গপুরে দাঁড়ানোর কথা ছিল ব্রেকফাস্টের জন্য, আর আমি খড়গপুর ক্রস করে বেরিয়ে গেলাম। তো সেরকম খিদে এখনও পাইনি, 9টা বাজে। আর একটু টানলো, ও বললো যে টানতে থাকবো, যখন খিদে পাবে তখন দেখা যাবে। তো নেভারদারলেস চলো টানি, কারণ যতটা করে বাবরি গাড়ি লাফাতে শুরু করে দিয়েছে, রাস্তা ওপর নিচ ওপর নিচ ওপর নিচ। হ্যাঁ, যতটা টেনে নেওয়া যায়, কেন রোদ যত উঠবে তত গরম বাড়বে, যতই এসি চলুক গাড়িতে, কিন্তু হিট তো একটা আসছেই কাঁচ দিয়ে। তো আমি ভাবিনি এত গরম হবে। যাই হোক, এদিককার সিনিক বিউটিটা খুব ভালো। তো থাকো সাথে, দেখতে দেখতে পুরী পৌঁছে যাব। এখানে তো বোধ হয় এটা হয়নি তৈরি, রাস্তায় ডিভাইডার ফিভাইডার কিছুই নেই, পুরো রাস্তাই রয়েছে। প্যাচিং ফ্যাচিং চলছে আই থিঙ্ক। মোটামুটি 15 ক্রস করে গেছে একবার, 15 আসছে এরকম কিছু একটা, মানে 15 আশেপাশে রয়েছি আমরা। 15 কিলোমিটার অনেকক্ষণ আগে দেখেছিলাম, আর বুঝতে পারছি না 15 কিলোমিটার হয়ে গেছে কি হয়নি। তো এখানে তো ট্রাফিকও দেখতে পাচ্ছি, একটু হালকা বিস্তর রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এইবার খাওয়ার যখন মানে খাওয়ার এখনও মানে খিদে পাচ্ছে এবার, কিন্তু খাওয়ার জায়গা এখন আমি দেখিনি, ওটা দেখতে হবে। আর ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি না, কিন্তু ফগ রয়েছে। তো মোটামুটি যারা নর্থের দিকে যাবে তাদের জন্য অসুবিধা হবে, সাউথে গেলে আর একটুখানি গেলে কোনো অসুবিধা হওয়ার উচিত না, বাট নর্থে যারা যাবে তাদের জন্য অসুবিধা সত্যিই হবে। আমরা এখন সুবর্ণরেখা পার করছি। জল খাবার এখনো খাওয়া হয়নি, কোনো দোকান পাচ্ছি না আমরা জল খাবার খাওয়ার অবস্থা এরকম, মানে খুবই অদ্ভুত ব্যাপার যে জল খাবার খাওয়ার দোকান পাচ্ছি না। জল খাবার খাওয়ার একটা দোকান দিলখুশ ধাবা সামথিং একটা কিছু পেয়েছিলাম। ও দিলখুশ ধাবায় বললো নাকি রুটি আর সবজি হবে, এবার রুটি খেতে চাইছি না, মানে আলুর পরোটা ঠিক আছে, বাট রুটি সকালবেলা এখন গলায় আটকাবে, গলায় মানে খাই না, জেনারেলি রুটি খাই না। তো এই তো এখানে খাওয়ার দোকান আছে, এই তো খাওয়ার দোকান, সাম্বার বড়া, তো যা পাবো এখন তাই। ইন্ডিয়ান চাইনিজ সব লেখা আছে। সকাল সকাল সাম্বার বড়া খেতে হবে। হ্যাঁ, তো সাম্বার বড়াই চলো খাওয়া যাক। না খাবে না? হ্যাঁ চলো চলো, তাহলে চলো। ওরে ওরে, ওয়েল ফাইনালি দাঁড়িয়েছি কিন্তু রাজঘাট বলে সব জায়গা। এইবার দাঁড়িয়ে এখানে আমি তো আলুর পরোটা অর্ডার দিয়েছি, প্র্যাকটিক্যালি নেই, যাই হোক কমপ্লেন করার জায়গাও নেই আমার কাছে। আমি তো পাউরুটি আর ডিম পাউরুটি অর্ডার দিয়েছে, সেটা পাউরুটি ভাজেনি, কমপ্লেন করার জায়গা নেই একদম। তো খিদের চোটে তো খেতে হচ্ছে, কিছু করার নেই। কেন এরপর আর খাবার সেই লাঞ্চ। তাই আমি বললাম বাদ দাও, ঠিক আছে। যেখানে কিছু পাচ্ছিলাম না সেখানে পেয়েছি, তো তাই দাঁড়িয়ে গেলাম। আরও আগে হয়ে তো গেলে ভালো বেটার কিছু পেতাম, বাট এটা মানে দরকার ছিল স্টপে। তো মেয়েটারও একটু খিদে টিদে পাচ্ছে, আস্তে আস্তে কাঁদতে স্টার্ট করেছে, মা তাড়াতাড়ি খাচ্ছে ওই জন্য। মোটামুটি সকালবেলা 205 কিলোমিটার টেনে দিয়েছি একবারে। এবার বাকি 300 কিলোমিটার রয়েছে, দেখতে দেখতে হয়ে যাবে।
তো প্রবলেম হয়, এই যে দুধ তৈরি হচ্ছে এদিকে, পেছনে তাকে রাখা হয়েছে, গাড়িতে এসি চালিয়ে আমরা বসে আছি, রোদের প্রচণ্ড তাপ, তো তারপর মানে দুধ তৈরি ওকে নিয়ে সামনে নিয়ে এসে খাইয়ে নেওয়া হবে। মানে প্রবলেম আছে, জেনুইন প্রবলেম আছে ট্রাভেল করাতে, বাট ইটস ফান, নো ডাউট। রাস্তার কাজ চলছে এখানে, রাস্তার কন্ডিশন খুবই খারাপ, বারাক বলছিলাম খারাপের জায়গা। ওইদিকে দেখুন নতুন ব্রিজ তৈরি হচ্ছে, মানে নতুন না অ্যাকচুয়ালি, ওইদিকে আসার রাস্তাটা তৈরি হয়েছে, যাওয়ার রাস্তাটা তৈরি হয়নি। আর এদিকে রাস্তার কাজ চলছে, এবার এই কাজের চক্করে অনেকটাই আমরা স্লো হয়ে গেছি, মানে পুরো রাস্তাটাই অনেকক্ষণ ধরে দেখছি যে কাজ চলছে। তো মাঝখানের একটা সেকশন, মানে মেনলি বালাসোরের এরিয়ার সেকশনটা ধরে নাও যে রাস্তা তোমার খারাপ থাকবে। তো বাকি ওইদিকে রাস্তা খুব ভালো, টোল রোড অতটা ভালো। বালাসোরের একটু আগে কি মানে বালাসোরটা পেরিয়ে হচ্ছে এই রাস্তাটা খারাপ পেয়েছি। খারাপ মানে একটু সেকশনই হয়তো খারাপ, এরকম ওইদিকে কোনায় দেখা যাচ্ছে কাজ চলছে, ঠিক আছে। এখানে বাম্পার একগাদা বাম্পারও আছে রাস্তায়, আর প্রচণ্ড চড়া রোদ, মানে গরমের তো আমি মানে আইডিয়াই করতে পারিনি এত গরম থাকবে। নভেম্বর মাস তো পড়ে গেছে, কালী পুজো চলে গেছে, মানে কালী পুজোর পর গরমের যা লেভেল দেখছি, তাহলে রাস্তাটার অবস্থা খারাপই। এখানে দেখো রাস্তাটার অবস্থা খুব খারাপ, এই যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, এইদিকে একটা সিঙ্গেল সেকশন রোড, মানে ওই ডাইভারশন রোড যেটা, সেটাই আছে এখানে। আর এইদিকে রাস্তাটার অবস্থা খুব খারাপ, জল ফল বার করে রাস্তা ফাস্তা তৈরি করছে, আই থিঙ্ক কী করছে ভগবানই জানে। কাকা মোবাইল বার করতে ব্যস্ত, দেখো সামনে থেকে গাড়ির সামনে এসে মোবাইল বার করছে। তো যাই হোক, এই হচ্ছে সিন। তো এটা বালাসোর পেরিয়ে, যদি কেউ রিসেন্ট টাইমসে আসো, আমার আজকে ডেটটাও সকালে বলতে ভুলে গেছি, তো নভেম্বর মাসের আজকে হচ্ছে 30 নভেম্বর। তো যদি এই 2024 যদি 2024-এর এন্ড অব্দি কেউ আসো, তাহলে মনে রাখবে যে রাস্তাটাই খারাপ থাকবে। এটা হতে তাও এখনো 6 মাস মতন টাইম লাগবে, তো ওটা একটা ব্যাপার। এইখানেও এখনও মানে এইখানেও রাস্তা, মানে এতটা এসছি এখনও রাস্তা খারাপ, রাস্তা এখনও ভালো হয়নি, রাস্তা এখনও মানে যথেষ্ট খারাপ চলছে এইসব জায়গায়, এখনও কাজ চলছে, মানে অনেকটা চলে এসেছি, তাও রাস্তা কিন্তু ভালো হয়নি এখনও। বালাসোর পেরিয়ে অনেকটা চলে এসেছি, তাও কিন্তু রাস্তা ভালো হয়নি। বালাসোর রোড এটা, বাসুদেবপুর বালাসোর রোড এটা, তাহলে ম্যাপ থেকে বলে দিলেন। যারা বাইক নিয়ে আসবে তারা একটু সাবধানে চালিও, কেন কি ছিটকে এসে লাগলো গাড়িতে। যারা বাইক নিয়ে আসবে তারা একটুখানি খুব সাবধানে চালিও, কারণ রাস্তায় না উদ্ভট বাম্পার রয়েছে, একটু জাস্ট লুক আউট যে ওই বাম্পারগুলো যাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করে। বাকি ঠিক আছে, চলো থাকো তো ভিডিও দেখি কটায় ঢুকি পুরী। আমি তো ভেবেছিলাম 2:30-3টার মধ্যে ঢুকে যাবো, এবার আমার মনে হচ্ছে না আমি এখন ঢুকতে পারবো, আমার ডাউট আছে। মোটামুটি সব মেরে কেটে টার্গেট ধরে রাখো 5টা, হয়তো 5টা মোটামুটি বাজবে, হয়তো একটু বেশি হতে পারে বা কম হতে পারে, বাট অ্যাপ্রক্স 5 অবধি হয়তো পৌঁছবো। যাই হোক দেখা যাক। হঠাৎ করে এবার রাস্তাটা এখন ভালো হয়ে গেল, এটা একটা সারপ্রাইজিং ব্যাপার। তো দিনের এই ফার্স্ট ডাইভারশনে পড়লাম, কোন একটা শহর যেন পার করলাম বললাম, ভদ্রক পার করে ডাইভারশনটা এলো, ভদ্রক টাউন। গাড়িটা ক্যামেরাটা কাটা করে কেঁপেই যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ডাইভারশন, তো ডাইভারশন দিয়ে আস্তে দিয়ে চালানোই বেটার, ওদিক দিয়ে কী আসছে না আসছে বলা মুশকিল। আমরা এখন ক্রস করছি আমাদের 5th টোল প্লাজা, এই যে ফাস্ট্যাগ অনলি। দিনে
ফের সেকেন্ড ডাইভারশন। একটা হেভি ঘটনা ঘটলো। যদি মানে বাইকে থাকতাম, মানে মুখে ক্যামেরাটা মাউন্ট করা থাকলে বা যদি ক্যামেরা অন থাকতো তাহলে দেখতে পাওয়া যেত একটা ছেলে ফোনে কথা বলতে বলতে বাইক গাড়ির সামনে সার্চ করে স্কুটি নিয়ে বেরিয়ে গেল। তো কমন সিনারিও হাইওয়েতে। সো এগুলো থেকেই একটু সাবধান থাকাটা দরকার। হরি হরি। দাঁড়িয়েছি হোটেল স্বাদে, লাঞ্চ করে নিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টটা অতি জঘন্য হয়েছে, তারপরে ফিরতে যাচ্ছে। ঘুমও পাচ্ছে, একটু চোখে জ্বলছে, একটু জল টল দিতে হবে, চোখে ঝাপটা দিতে হবে। হোটেল স্বাদে দুটো মাটন থালি অর্ডার করেছি, আসুক দেখাবো কি আসছে। মেয়ে আমার এখানে শুয়ে, টেবিলের উপর শুয়ে দিয়েছি ওকে, কারণ অনেকক্ষণ বসে আছে, তার শুয়ে থাক, তখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো, শুয়ে থাকবো, খেলুক। এরপর এখান থেকে আর তো আশা করি দাঁড়ানোর দরকার পড়বে না। যদি আবার ঘুম টুম পায় তাহলে কফি খেতে দাঁড়াবো। অর্ডার করেছিলাম, খুব সুন্দর সাজিগুজি দিয়েছে। এখানে একটা গ্লাস, এখানে একটা গ্লাস, সবগুলো উড়ে চলে গেছে এখানে। অর্ডার দিয়েছিলাম স্যালাড আমি, তাই দিয়েছে, খাবারের সাথে ইনক্লুডেড নয়। ধরবে না, কিচ্ছু ধরবে না। দেখতে তো সুন্দরই লাগছে স্যালাডটা। ভাত, পাঁপড়, ডাল আছে, এদিকে একটা সবজি আছে, এখানে একটা আলু সেদ্ধ, একটা আলু ভাজা, এটা কি আমি জানি না, আচার হবে, এটা কি আমি তাও জানি না, এটা কি তাও জানি না, এটা হচ্ছে, এটাও সবজি। আমি কি ক্যামেরাটা পুরো করলাম, আমি ওপর থেকে আবার দেখিয়ে দিই। আর এটা হচ্ছে মাটন। এই খাবার সালাদ সামনে আছে, কোল্ড ড্রিঙ্কস এখানে আছে। ওয়েল, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়াটা এটাও খুব একটা ভালো খাবার ছিল না। মাটন, নামমাত্র মাটন, ফালতু টাকাই গেল আমাদের মনে হয়। মানে উড়িষ্যায় খাবার বাজে হয়ে গেছে, মানে এটাই একটা ব্যাপার। উড়িষ্যাতে খাবার আমি এখনও ভালো পেলাম না। দুবারই ব্রেকফাস্ট উড়িষ্যায় করেছি, লাঞ্চ উড়িষ্যায় করলাম। যাই হোক, বেরোনোর প্রস্তুতি হচ্ছে। সে এখন রেডি, সবাই আমরা রেডি, ঠিক আছে? তো অনেকক্ষণই এখানে দাঁড়িয়ে আছি, তো চলো, লেটস হিট দ্য রোড। আরেকটা এখানে কি একটা, এখানেও রাস্তাটা হচ্ছে, প্রচণ্ড চড়া রোদ। আমরা একটু জানলাটা খুলেছিলাম, এটা ভেবে যে চলো একটু হাওয়া খেতে খেতে ট্রাভেল করব। আমি জানলা আবার খুলতে বাধ্য হচ্ছি, কারণ এত গরম লাগছে, কিছু বলার নেই। আর গাড়ি তো, বাইকে তাও একটু হাওয়াটা দিতে থাকে, গাড়িতে তো ওই ব্যাপারটা সামনে দিয়ে গার্ড হয়ে যায় না। তো এখানে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, এখানে আবার একটা ছোট্ট ডাইভারশন। রাস্তা মানে হঠাৎ রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, মানে এটা একটা ব্যাপার নিজেদের না। গানটা বলতে আমরা ভালো লাগাইনি। দাঁড়িয়েছি কফি খেতে, আর অ্যাজ ইউজুয়াল আমি আবার রাস্তা ভুল করেছি। পুরীর বাইপাস আমি আগে ওইদিকে ছাড়িয়ে চলে এসেছি। তো আমাকে দাদা বললো যে এই সামনে দিয়ে, এখান দিয়ে বাড়ি দিয়ে নাকি বাইপাস ধরা যায়, আবার অসুবিধা নেই, মার্কেট বন্ধ থাকবে। এই যে আমাদের কফিও চলে এসেছে, ব্ল্যাক কফি, লার্জ ব্ল্যাক কফি দরকার পড়ছে। ওকে, ওয়েলকাম পুরী, 42 কিলোমিটার। তো So we are almost there. আর একটুখানি, আশা করি 5টা 10-15 বা 20 মতো ঢুকে যাবো। আর আমার বুড়িমাও উঠে পড়েছে। Okay.
এই সাইনটা দেখছো, এখান থেকে এই ডান দিক নিতে হবে, ঠিক আছে? এই ডান দিক নিয়ে আবার এই বাঁ দিকের এই যে রাস্তাটা আছে এইটা ধরতে হবে, তবে গিয়ে মারিন ড্রাইভে যেতে পারবে, নয়তো মারিন ড্রাইভে যেতে পারবে না, ঠিক আছে? এই যে রাস্তাটা ঢুকলাম, এই রাস্তাটা, এইটা হচ্ছে ওই বেলিয়াপাড়া ওই রোডটা, মানে কি একটা আচ্ছা যাই হোক, মোটামুটি এইটাই হচ্ছে মারিন ড্রাইভের রাস্তাটা। তো 5:05 বাজছে, এখনো টাইম আছে, 5:10 বাজে। এবার একটা ভালো হোটেল দেখে ঢুকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। হোটেলটা নিয়ে হোটেলে গিয়ে আমি ব্লগ শেষ করে দেবো আজকের মতো। সমুদ্র নামে খুলে দাও না, কাঁচ নামিয়ে দাও, এসি বন্ধ করো। দেখতে হবে কি? এই শুনতে হবে, দেখতে পাবো না। ওই দেখো, এই দেখো, পুতুলি বাবার প্রথম সমুদ্র ভ্রমণ। সমুদ্র ওই সমুদ্র এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, তিনটে বালিশ, একটা আমার, একটা আরাধনা, একটা হচ্ছে আমাদের রানিমার। এই হচ্ছে বাথরুম, শাওয়ার, গিজার। আমি রুম ট্যুর দিয়ে দিলাম, পরে কেউ আমার থেকে রুমের ট্যুর চাইবে না। একটা জিনিস আছে সকালবেলা দেখলেই ভালো, সেটা হচ্ছে ব্যালকনি আছে, সি ফেসিং। রাস্তার ধারে তো নিতে পারিনি, কিন্তু এই যে রাস্তার ধারে সি ফেসিং তো নেই, আর তার মধ্যে যে সি ফেসিং নেই আর সি ফেসিং ছাড়া ভেতরের রুমই 5,000 টাকা 5,500 টাকা বলছে, প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যাবে। ইটস আউট অফ মাই বাজেট, ইটস আ সাডেন ট্রিপ, ওই জন্য দরকারই নেই অত ঝামেলায় যাওয়ার। যাই হোক, ব্লগ কেমন লাগলো বলবেন। গাড়িতে এসেছি, বাইকে মোটর ব্লগিং হয়নি, ইট ওয়াজ ইম্পসিবল, ওকে নিয়ে বাইকে করা যাতায়াত যেত না। তো চলুন, ট্রাভেল চ্যানেল চলতে থাকছে, চলুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো পুরী ট্যুর কেমন লাগে জানান। মেন নাম হচ্ছে আর্ধ্যাশ্রিন, আর আর্ধ্যাশ্রিনের মুখে প্রসাদ। চলো, টাটা, বাই।